প্রাক্তন বিধায়ক, প্রাক্তন পুরপ্রধান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব বিজেপিতে যোগ দিলেন। হাই ভোল্টেজ নির্বাচনের মুখে ব্যারাকপুরে বড়সড় ভাঙন শাসক দল তৃণমূল কংগ্রেসের। সোমবার সন্ধে শ্যামনগর ফিডার রোডের ধারে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একাধিক তৃণমূল নেতৃত্ব। যোগদান পর্বে এদিন হাজির ছিলেন নোয়াপাড়া ও জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী যথাক্রমে অর্জুন সিং ও রাজেশ কুমার, বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি তাপস ঘোষ, উত্তর চব্বিশ পরগনা জেলার বিভাগীয় প্রমুখ সুরেশ রানা, নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং, হালিশহরের প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি, গারুলিয়ার প্রাক্তন কাউন্সিলর অনন্যা সাহা এবং তার স্বামী তৃণমূল নেতা সমীরেন্দ্র কৃষ্ণ সাহা ওরফে বুটু এবং ভাটপাড়া পুরসভা সিআইসি হিমাংশু সরকার সদলবলে ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগ দিলেন। প্রসঙ্গত 2010 সাল থেকে 2026 সাল পর্যন্ত একটানা ভাটপাড়া পুরসভার কাউন্সিলর এই হিমাংশু সরকার। তাছাড়া টানা 20 বছর শ্যামনগর আতপুর শহর তৃণমূল কংগ্রেসে তিনি সভাপতিও ছিলেন। আজকের যোগদান নিয়ে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, তাই অনেকেই বিজেপিতে যোগ দিচ্ছেন। এদিন সুনীল সিং, রাজু সাহানি, হিমাংশু সরকার, অনন্যা সাহারা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে। তার ফলে ব্যারাকপুরের দল আরও শক্তিশালী হলো। তিনি বলেন, মমতার কুশাসন শেষ করতে নতুন প্রজন্মের একটা বড় অংশ বিজেপিতে যোগদান করেছেন। দেখুন, দল মধ্যে যত লোক বেশি আসবে তত দল ভারী হবে। দল বাংলায় ক্ষমতায় আসছে, বহু মানুষ আজকে বুঝতে পারছেন কি পশ্চিম বাংলা মমতাকে সরাবার জন্য ভারতীয় জনতা পার্টি একমাত্র দল আছে যেখানে সবাই মিলে এই তৃণমূলকে সরাতে পারে, মমতার কুশাসনকে সরাতে পারে। আজকে সবাই জয়েন করেছেন, সুনীল সিং, রাজু সাহানি, আমাদের বুটুদা, তারপরে সমরেন্দ্র কৃষ্ণ সাহা, তার বউ অনন্যা সাহা যে কাউন্সিলরও ছিল, তারপরে হিমাংশু সরকার দীর্ঘদিন ধরে যে সাংগঠনিক ব্যক্তি, 20 বছর তৃণমূলে প্রেসিডেন্ট ছিল আতপুর শ্যামনগর শহরে, সিআইসি মেম্বার, যার উপরে মিউনিসিপ্যালিটির মধ্যে গুলি চালিয়েছিল যে তৃণমূলে গুন্ডারা, সে তৃণমূলে গুন্ডারা এখনো তৃণমূল করে। এরপরে কারা? এরপরে মমতা ব্যানার্জিকে নেব না আমরা। जिंदाबाद